ডালটা আমি মাখিয়ে নেব প্রথমে। এখানে প্রথমে আমি তেজপাতা দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ দেব, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এখানে আদা রসুন আর গরম মশলা বেটে রেখেছিলাম সেটা দেব। এর মধ্যে তেল দিয়ে দেব আর দেব লবণ। এটাকে এখন হলুদ দেব না, হলুদ দিলে গলতে চায় না ডাল। এবার এটা আমি ভালো করে এইভাবে মাখিয়ে নেব। এইভাবে মাখালে কি হয়, ডালটা খেতে খুব টেস্টি হয়, আর এর গন্ধটা যা বার হয় না, মনে হয় এখনই খেয়ে ফেলি। খুব ভালো লাগে গন্ধটা। এভাবে মাখিয়ে নেব, নিয়ে এটা খুব সুন্দর গন্ধটা, আমি শুধু বারবার গন্ধটা শুকি নাকে, খুব ভালো লাগে। এবার এর মধ্যে পানি দিয়ে আমি কুকারের মধ্যে দিয়ে দেব। প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটার মুখটা আটকিয়ে দেব, দিয়ে 12 থেকে 13টা সিটি দেব। সুন্দর গলে গিয়েছে। এটা এবার অল্প অল্প করে এইভাবে মুখে নেব, অল্প অল্প করে পানি দেব আর এইভাবে ঢেলে নেব। যেটুকু আস্ত আছে সেটুকু গলে যাবে। আমি ডিমগুলো দিয়ে মধ্যে সামান্য লবণ, একটু হলুদ দিয়ে দেবো, ডিমগুলো নামিয়ে নেব। এর মধ্যে একটু পানি দিয়ে দেব। ঢাকা চাপা দিয়ে দেবো। দেখি এবার আর একটু হবে। দেখুন পানিটা শুকিয়ে এসেছে। এবার এর মধ্যে আমি ডালটা দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দেবো।
কষাতে থাকবো। আমি একটু পানি দিয়ে দেবো। তোমার ফেভারিট ডিশ রান্না করছি। কি বলো তো এটা মা? এটা কি বলো তো মা? এইভাবে আমি একটু এবার কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি আরেকটু পানি দিয়ে দেব। যেহেতু পুঁই শাক দিয়েছি তাই একটু ঘন হবে, খুব পাতলা করব না, খুব ঘনও করব না। দেখুন দেখতে কতটা ভালো লাগছে। এবার আমি এটা নামিয়ে নেব, নিয়ে তেলের উপর দেব। লাল করে ভাজা হয়ে গেছে, এবার ডালটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার ডিমগুলো একে একে এর মধ্যে দিয়ে দেব। এবার ফুটে উঠলে নামিয়ে নেব। এভাবে রান্না করে দেখবেন, খেতে ভালো লাগবে। কেমন হলো রান্নাটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। হয়ে গিয়েছে, ফুটে উঠেছে, এবার নামিয়ে নেব। ফাইনালি আমার ডালটা কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটি জানাবেন, আর অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।